পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা তা দেখতে পাই না। ঠিক যেন চোরের ওপর বাটপাড়ির মতো সত্যটা লুকিয়ে থাকে আমাদের বিশ্বাসের ঠিক আড়ালে। আজ আমরা এমনই এক গভীর রহস্যের সমাধান করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন, ইসলাম ধর্মমতে প্রধান আসমানি কিতাব চারটি। হজরত মুসা আলাইহিসসালামের ওপর নাজিল হয়েছিল তাওরাত, যার অনুসারী ইহুদিরা আজও পৃথিবীতে বর্তমান। হজরত ঈসা আলাইহিসসালামের ওপর নাজিল হয়েছিল ইনজিল, যার অনুসারী বিশাল খ্রিস্টান জনগোষ্ঠী। আর সর্বশেষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছে পবিত্র কোরআন, যার অনুসারী আমরা মুসলিমরা। কিন্তু এই তালিকার চতুর্থ কিতাবটির কথা ভাবুন তো, জাবুর। হজরত দাউদ আলাইহিসসালামের ওপর নাজিল হওয়া সেই পবিত্র গ্রন্থ। প্রশ্ন হল, তাওরাত, ইনজিল আর কোরআনের অনুসারীরা যদি আজ পৃথিবী দাপিয়ে বেড়াতে পারে, তবে জাবুর কিতাবের অনুসারীরা কোথায়? আপনি কি কখনো শুনেছেন কেউ নিজেকে জাবুরি বা জাবুর কিতাবের অনুসারী বলে দাবি করছে? ইতিহাসের পাতা থেকে একটি প্রধান আসমানি কিতাবের অনুসারীরা কি ভোজবাজির মতো মিলিয়ে গেল, নাকি তারা অন্য কোনো নামে, অন্য কোনো পরিচয় আমাদের আশেপাশেই বেঁচে আছে? মিস্ট্রি সলিউশনের আজকের এপিসোডে আমরা এই হাজার বছরের পুরনো ধাঁধার সমাধান খুঁজব। আমরা জানব জাবুর কিতাবে আসলে কি লেখা ছিল, কেন এর আলাদা কোনো শরিয়াত বা আইন তৈরি হলো না, এবং সবচেয়ে চমৎপ্রদ তথ্য, কোরআনের কোন আয়াতের সাথে জাবুর কিতাবের হুবহু মিল আজও খুঁজে পাওয়া যায়। রহস্যের গভীরে যাওয়ার আগে চলুন সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যাই। আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ১০১০ থেকে ৯৭০ অব্দ, বনি ইসরায়েলের স্বর্ণযুগ। তখন জেরুজালেমের সিংহাসনে বসে আছেন এমন এক বাদশাহ, যার রাজত্ব শুধু মানুষের ওপর নয়, বরং বলা হয় পশু পাখি এবং পাহাড় পর্বতের ওপরও ছিল। তিনি হজরত দাউদ আলাইহিসসালাম। ইহুদি ও খ্রিস্টান ধর্মে তিনি কিং ডেভিড নামে পরিচিত। তিনি একাধারে ছিলেন শক্তিশালী বাদশাহ এবং আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি দাউদকে জাবুর দান করেছি। সূরা ইসরা আয়াত ৫৫। কিন্তু সমস্যা হলো, আমরা যখন কোনো কিতাব বা ধর্মগ্রন্থের কথা ভাবি, আমাদের মাথায় ভাসে এক সেট নিয়ম কানুন, হালাল হারামের বিধান, যেমনটা কোরআনে বা তাওরাতে আছে। আমরা মনে করি নতুন কিতাব মানেই নতুন ধর্ম, নতুন অনুসারী। এখানেই আমাদের বোঝার ভুল, আর এই ভুলের কারণেই আমরা জাবুরের অনুসারীদের খুঁজে পাই না। ইতিহাস এবং ধর্মতত্ত্বের বিশ্লেষণে দেখা যায়, জাবুর কিতাব আসলে কোনো আইন গ্রন্থ বা ল বুক ছিল না। এটি ছিল মূলত আল্লাহর প্রশংসা, আধ্যাত্মিক কবিতা এবং মুনাজাতের সমষ্টি। হজরত দাউদ আলাইহিসসালামের কণ্ঠ ছিল অলৌকিক জাদুকরী। যখন তিনি জাবুর কিতাব পাঠ করতেন, তখন নাকি সুরের মূর্ছনায় পাহাড় এবং পাখিরাও তার সাথে আল্লাহর জিকিরে মগ্ন হতো। এই কিতাবের মূল উদ্দেশ্য মানুষকে নতুন কোনো আইন দেওয়া ছিল না, বরং তাদের হৃদয়কে নরম করা এবং আল্লাহর প্রেমে উজ্জীবিত করাই ছিল এর কাজ। তাহলে প্রশ্ন জাগে, দাউদ আলাইহিসসালাম কোন আইন দিয়ে রাজ্য চালাতেন? এর উত্তরও ইতিহাসের পাতায় স্পষ্ট। তিনি এবং তার কওম মূলত হজরতে মুসা আলাইহিসসালামের শরিয়ত অর্থাৎ তাওরাত মেনে জীবন পরিচালনা করতেন। জাবুর ছিল সেই শরিয়তের উপর একটি আধ্যাত্মিক প্রলেপ। অনেকটা বলতে পারেন, তাওরাত যদি হয় সংবিধান, তবে জাবুর ছিল সেই সংবিধানের ওপর গাওয়া জাতীয় সঙ্গীত বা আধ্যাত্মিক গজল। এ কারণেই জাবুর কিতাবকে কেন্দ্র করে আলাদা কোনো ধর্ম বা সম্প্রদায় গড়ে ওঠেনি। যারা তাওরাত মানত তারাই জাবুর পাঠ করত। আর এই কারণেই আজ পৃথিবীতে আলাদা কোনো জাবুরি সম্প্রদায় নেই। কিন্তু তার মানে কি এই যে জাবুর কিতাব পৃথিবী থেকে হারিয়ে গেছে? একেবারেই না। আর এখানেই আমাদের গল্পের মোড় ঘুরছে। আপনি যদি আজ কোনো বড় লাইব্রেরিতে যান বা ইন্টারনেটে সার্চ করেন, আপনি কিন্তু জাবুর নামে কোনো বই নাও পেতে পারেন। কিন্তু আপনি যদি বাইবেল খোলেন, বিশেষ করে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অংশটি, সেখানে আপনি একটি বিশেষ অধ্যায় পাবেন। ইংরেজিতে একে বলা হয় সামস বা দ্য বুক অফ সামস। হিব্রু ভাষায় একে বলা হয় তেহেলিম, আর বাংলায় একে বলা হয় গীত সংহিতা বা দাউজের গীত। পণ্ডিতদের মতে এই সামস বা গীত সংহিতাই হল সেই হারিয়ে যাওয়া জাবুর কিতাবের বর্তমান রূপ। যদিও মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে কালের বিবর্তনে মূল কিতাবের অনেক কিছুই মানুষের হাতে পরিবর্তিত বা পরিবর্ধিত হয়েছে,
কিন্তু তবুও এর ভেতরে লুকিয়ে থাকা আল্লাহর একত্ববাদ এবং আধ্যাত্মিকতার সুর আজও স্পষ্ট। ইহুদি এবং খ্রিস্টানরা আজও তাদের উপাসনালয়, সিনাগগ এবং চার্চে এই সামস বা জাবুর কিতাবের অংশবিশেষ পাঠ করে। বিশেষ করে ইহুদিরা তাদের প্রার্থনায় প্রতিদিন এই বই থেকে কবিতা আবৃত্তি করে। তাই আপনি যদি প্রশ্ন করেন জাবুরের অনুসারী কারা, উত্তর হল আজকের ইহুদি এবং খ্রিস্টানরাই মূলত এই কিতাবকে তাদের ধর্মগ্রন্থের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধারণ করে আছে। তারা একে আলাদা ধর্মগ্রন্থ মনে করে না, বরং বাইবেলেরই একটি অংশ মনে করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই বুঝলাম বাইবেলের সামসই হলো জাবুর, কিন্তু এর প্রমাণ কি? আমরা কিভাবে নিশ্চিত হব যে কুরআনে যে জাবুরের কথা বলা হয়েছে আর বাইবেলের এই সামস একই জিনিস? এর উত্তর দিতে গিয়ে আমরা পেয়েছি এক আশ্চর্যজনক মিল, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এটি কোনো অনুমান নয়, এটি একদম হাতে কলমে প্রমাণ। পবিত্র কুরআনের সূরা আম্বিয়া আয়াত ১০৫-এ আল্লাহ তাআলা একটি ভবিষ্যদ্বাণীর কথা উল্লেখ করেছেন, যা তিনি জাবুর কিতাবে লিখে দিয়েছিলেন। আয়াতটি হল, আর আমি জাবুরে লিখে দিয়েছি যে আমার সৎকর্ম পরায়ণ বান্দারা পৃথিবীর উত্তরাধিকারী হবে। ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ এখানে রেফারেন্স দিচ্ছেন যে এই কথাটি তিনি জাবুর কিতাবে আগেই লিখে রেখেছেন। এখন চলুন আমরা বর্তমান বাইবেলের সামস বা জাবুর কিতাবটি খুলে দেখি সেখানে এমন কোনো কথা আছে কিনা। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের সামস বা গীত সংহিতা অধ্যায় ৩৭ শ্লোক ২৯-এ হুবহু একটি লাইন পাওয়া যায়, দ্য রাইচাস শ্যাল ইনহেরিট দ্য ল্যান্ড অ্যান্ড ডুয়েল দেয়ারিন ফরএভার, যার বাংলা করলে দাঁড়ায়, সৎকর্ম পরায়ণরা পৃথিবীর উত্তরাধিকারী হবে এবং সেখানে চিরকাল বাস করবে। কি অদ্ভুত মিল, তাই না? কুরআনের ভাষা এবং হাজার বছর আগের হিব্রু জাবুরের ভাষা প্রায় হুবহু এক। এটি কেবল একটি কাকতালীয় ঘটনা হতে পারে না, এটি একটি স্পষ্ট প্রমাণ যে আজ আমরা যে সামস বা গীত সংগীতা দেখি তার শেকড় সেই দাউদ আলাইহিসসালামের জাবুর কিতাবেই প্রথিত। এই একটি আয়াত যেন হাজার বছরের ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। তবে জাবুর কিতাবের বিষয়বস্তু শুধু এই একটি আয়াতে সীমাবদ্ধ নয়। গবেষকরা যখন এই কিতাবটি গভীরভাবে বিশ্লেষণ করেছেন, তারা দেখেছেন এর গঠনশৈলী অন্যান্য আসমানি কিতাবের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানে কোনো হালাল হারামের জটিল ফতোয়া নেই, এখানে আছে ১৫০টি কবিতা বা গীতি। এই ১৫০টি কবিতার প্রতিটি ছত্রে ছত্রে আছে আল্লাহর কাছে বান্দার আকুতি। দাউদ আলাইহিসসালাম কিভাবে আল্লাহর ভয়ে কাঁদতেন, কিভাবে তিনি শত্রুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাইতেন এবং কিভাবে তিনি আল্লাহর সৃষ্টি জগতের প্রশংসা করতেন, তা এই কবিতাগুলোতে ফুটে উঠেছে। যেমন জাবুরের একটি বিখ্যাত অংশে বলা হয়েছে, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই। যারা সত্য কথা বলে, যারা সুদের বিনিময়ে টাকা ধার দেয় না, যারা নিরপরাধের বিরুদ্ধে ঘুষ খায় না, তারাই কেবল তোমার রহমতের ছায়ায় আশ্রয় পাবে। এই কথাগুলোর সাথে কি আপনি ইসলামের শিক্ষার মিল খুঁজে পাচ্ছেন না? ইসলামেও সুদ, ঘুষ এবং মিথ্যার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জাবুরের এই কথাগুলো পড়লে মনে হয় যেন একজন মুমিন বান্দা তার রবের সাথে একান্তে কথা বলছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, সময়ের সাথে সাথে এই কিতাবের ব্যবহার এবং মর্যাদা পরিবর্তিত হয়ে গেছে। একসময় যে কিতাবটি আল্লাহর প্রশংসা গাওয়ার জন্য সিনাগোগে বা উপাসনালয়ে গীত হতো, বনি ইসরায়েলরা পরবর্তীতে সেই কিতাবের অনেক মূল শিক্ষা থেকে সরে এসেছে। তারা দাউদ আলাইহিসসালামকে কেবল একজন রাজা হিসেবেই বেশি গুরুত্ব দিয়েছে, নবী হিসেবে নয়। অন্যদিকে খ্রিস্টানরা এই কিতাবকে তাদের প্রার্থনার অংশ বানালেও মূল তৌহিদ বা একত্ববাদের ধারণা থেকে সরে গিয়ে ত্রিত্ববাদের সাথে মিশিয়ে ফেলেছে। তবুও সত্য সত্যান্বেষীর জন্য অপেক্ষা করে। আজ যখন আমরা কোরআনের সাথে মিলিয়ে জাবুর বা সামসের পাতা উল্টাই, আমরা দেখতে পাই সেই আদি ঐশ্বরিক বাণীর ঝলকানি। আমরা বুঝতে পারি আল্লাহ কোনো কিতাবকে নিরর্থক পাঠাননি। জাবুর ছিল মানুষের কঠোর হয়ে যাওয়া হৃদয়কে গলাতে, আইনের কঠোরতার মাঝে ভালোবাসার ফল্গু ধারা বইয়ে দিতে। আজকের এই আলোচনার পর জাবুর কিতাব সম্পর্কে আপনার ধারণা হয়তো অনেকটাই বদলে গেছে। এটি কোনো হারিয়ে যাওয়া রূপকথার বই নয়, এটি আজও পঠিত হয়, দিত হয়, হয়তো কিছুটা পরিবর্তিত রূপে, কিন্তু এর অস্তিত্ব আজও বিদ্যমান। যারা আজ বাইবেলের এই সামস বা জাবুরের কোনো অংশ পড়ছে, তারা অজান্তেই সেই দাউদ আলাইহিসসালামের জাবুরেরই কোনো না কোনো অংশ পাঠ করছে।
তবে আমাদের জন্য অর্থাৎ মুসলিমদের জন্য জাবুরের শিক্ষা আজও প্রাসঙ্গিক। কোরআনে আল্লাহ দাউদ আলাইহিসাল্লামের এই কিতাবের কথা উল্লেখ করে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে প্রিয় হতে হলে শুধু আইন মানাই যথেষ্ট নয়, হৃদয় দিয়ে আল্লাহকে ডাকতে হবে, যেমনটা দাউদ আলাইহিসাল্লাম ডাকতেন। পরিশেষে একটি কথা না বললেই নয়, ইতিহাস ঘাঁটলে দেখা যায় আসমানি কিতাবগুলোর মধ্যে জাবুর হয়তো একমাত্র কিতাব যা কোনো ভয় বা শাস্তির কথা প্রধান করে বলেনি, বরং বলেছে প্রেম এবং প্রশংসার কথা। হয়তো এ কারণেই দাউদ আলাইহিসাল্লামের সুর এত মিষ্টি ছিল, যা শুনলে পাখিরাও থমকে দাঁড়াতো। আপনার কি কখনো সুযোগ হয়েছে বাইবেলের এই সামস বা জাবুরের কোনো অংশ পড়ার? কোরআনের আয়াতের সাথে এর এই অদ্ভুত মিলটি জেনে আপনার কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ইসলামের ইতিহাস এবং এমন সব অমীমাংসিত রহস্যের জট খুলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সত্যের সন্ধানে সাথেই থাকুন। ধন্যবাদ।